দেখুন কুড়িগ্রামে কি এক ঘটনা ঘটে গেল। এক সাপুরিয়া সাপ ধরতে গিয়ে সাপের কামড়েই তার মৃত্যু হলো। এই ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়ে গেল। এলাকা জুড়ে এখন শোকের ছায়া বিরাজ করছে। ঘটনাটি ঘটেছিল সাপুরিয়া যখন সাপটি ধরে ফেলেছিল, তারপর সে সাপটি হাতে নিয়ে কিছুক্ষণ খেলা দেখাচ্ছিল এবং এলাকাবাসীকে দেখাচ্ছিল, আর একজনকে বস্তা আনতে বলছিল। সেই লোক বস্তা আনতে আনতে সেই সময়ের মধ্যে হঠাৎ করেই সাপটি তার হাতের মধ্যে কামড় দিয়ে দেয়, আর কামড় দেওয়ার সাথে সাথেই সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিস্তারিত শুনুন এলাকারবাসীর মুখ থেকে। আমরা সাপের এখানে দেখি, অত্যাচার দেখি। তারপরে সাপুরিয়াকে এখানে ডেকে নিয়ে আসি। ডেকে আনার পরে মাটি খনন করা হয়। খনন করার পরবর্তী 14-15টা বাচ্চা বাইর হয়। বাচ্চা কয়টা ধরার পরে হয়তো কিছু আঘাতে মারা গেছে, আর তাজা কয়টা উনি ব্যাগে উঠায়। খনন করতে করতে হঠাৎ করে বড় সাপটা বাইর হয়। বাইর হওয়ার পরে উনি সাপটা অনেক কিছু পানি পড়া, বালু ছিটা, এগুলো সব কিছু পরামর্শ করে এবং দেওয়ার পরে উনি বলে যে সাপটার বেশি ভালো না। বস্তা এক হাতে নিবার নইছে, এদিকে বস্তার জন্য হাত বাড়াইছে, আর এদিকে সাপটা ওনার হাতে সবল মারে। সবল মারার সাথে সাথেই আমরা কিন্তু ইতিমধ্যে ওনাকে 2টা বান দিই হাতের মধ্যে। আমি বললাম, চাচা বানটা খুললেন, আপনার সমস্যা হবে না? কয় না, আমার কোনো সমস্যা হবে না, দেখি আমার কাছে ওষুধ আছে। পরে ওনার এক বাম পকেটে 2টা পকেট ছিল, ওনার সাপুরের 2টা পকেট ছিল। বাম পকেটে একটা সাপের বাচ্চা ছিল, আর ডান পকেটে একটা গাছ ছিল। গাছটা বললো, বাবা এই পকেটে আমার একটা গাছ আছে, গাছটা বাইর করো। গাছটা বাইর করে ওই গাছটা সহকারে কিছু গুলমরিচ সহকারে ওনাকে বাইটা দেওয়া হয়। বাইটা দেওয়ার পরে উনি খায়। খাওয়ার পরবর্তী উনি একবার খায়, তারপরে দ্বিতীয়বার আবার একটা গাছ বের করে দেওয়া হয়। উনি দ্বিতীয়বার খাওয়ার পরে উনি নিজেই বললো যে যদি এই গাছটা খাওয়ার পরে যদি আমার ভালো না হয় বা আমি যদি সুস্থ না হই, তাহলে মনে হয় আমি আর বাঁচবো না। পাড়া প্রতিবেশীদের কাছে শুনলাম যে গাবতলায় যে কবিরাজ আছে, উনি সাপ ধরতে পারেন। ওনাকে খবর দিই, উনি আসে। আসার পরে আমাদেরকে এই জায়গায় ঘোরার কথা বলে আমরা তখন ঘুরতে শুরু করি। তারপর সাপের বাচ্চা বাইর হয়, উনি সাপের বাচ্চাগুলো ধরে ওনার ব্যাগে নেয়। যেগুলা হয়তো মারা যায়, কোপ টোপ লাগে, ওগুলা ফেলে দেয়। তো এইভাবে ঘুরতে ঘুরতে যখন বড় সাপটা বাইর হয়েছে, তখন উনি সাপটাকে ধরছে। ধরার আগেই অনেক কথাবার্তা হয়েছে। ওনার সাথে যে ছিল আর একজন, উনি বারবার না করছে সাপের আকার আকৃতি খুব ভালো না, আগে নিতে সাপটা না ধরাই ভালো, আপনি যে কোনোভাবে ওনাকে বিদায় করে দেন। তো উনি বললো যে না, সাপ ধরা লাগবে, নাহলে মানুষের ক্ষতি করবে। এই বলে উনি সাপটাকে ধরে। ধরার পরে যখন সাপটা বস্তাবন্দি করবে, এই মতো অবস্থায় ওনাকে সাপটা দংশন করে।